মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর গৌতম কুমার ঘোষ মহাশয়কে অনুরোধ জানাবো আজকের আলোচনা চক্রে স্বাগত ভাষণ প্রদানের জন্য। শুভ সন্ধ্যা। আজকের এই যে আন্তর্জালিক আলোচনা চক্র এর আয়োজনে বা এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্যে আমি সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের দুই কলেজ, হাজী খান কলেজ এবং আসাননগর মদন মোহন তর্কালঙ্কার কলেজের দুই লাইব্রেরিয়ান মহোদয় ও মহোদয়াকে, কারণ ওনারা অত্যন্ত প্রাসঙ্গিক এবং ইন্টারেস্টিং একটা বিষয়কে নির্ধারণ করে যখন আমার কাছে পৌঁছেছেন, আমি সঙ্গে সঙ্গে আমার সিনিয়র দ্বাদশ স্থানীয় এবং আসাননগর মদন মোহন তর্কালঙ্কার কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর অশোক কুমার দাস মহাশয়, ওনার সঙ্গে আলোচনা করি এবং উনি উইদিন এ মিনিট আমাকে অনুমতি দেন এবং বলে, যা করার তুমি করো, আমার পূর্ণ সমর্থন থাকলো এবং সহযোগিতা থাকলো। এবং উনি সঙ্গে সঙ্গে আমাকে ওনাদের লাইব্রেরির নাম্বারটা দিয়ে সর্বোপরি সব সময় ওনারা আমাকে সহযোগিতা করেছেন। তাই মাননীয় অশোক বাবুকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমাদের কলেজের আইকিউএসির কোঅর্ডিনেটর ম্যাডাম, যিনি সর্বদা এই জিনিসগুলো নিয়ে সকলকে উৎসাহিত প্রদান করেন এবং সেমিনার করার জন্য সদা ব্যস্ত, সর্বদা যাতে কলেজ এগিয়ে যায় এবং আমাদের সঙ্গে সঙ্গে যাতে আরো আমাদের যে সমস্ত কলেজগুলোর সঙ্গে মৌ রয়েছে তারা যাতে এগিয়ে যেতে পারে, তার অদম্য ইচ্ছা এবং যে আগ্রহ তিনি প্রতিনিয়ত দেখান এবং সবাইকে হেল্প করে যান, তার জন্য তাকেও আন্তরিক ধন্যবাদ জানাই। আর সর্বোপরি যার কথা না বললেই নয়, যিনি এখান থেকে সুদূর 300-350 কিলোমিটার দূর থেকে আমাদেরকে এই আন্তর্জাতিক আলোচনা চক্রের অমূল্য সময় ব্যয় করে আমাদেরকে কিছু তার মূল্যবান বক্তব্য শোনাবেন এবং সেখান থেকে আমরা সমৃদ্ধ হব, সেই বিশ্বরঞ্জন বাবু এক কথায় রাজি হয়েছেন এবং আমাদের মতো দুটি কলেজকে এবং আমাদের কলেজের ছাত্রছাত্রীদের বর্তমানে অত্যন্ত প্রাসঙ্গিক এই একটি বিষয়কে নিয়ে আলোচনা করার জন্য তিনি আগ্রহ প্রকাশ করেছেন এবং তিনি অনেকক্ষণ ধরে দেখছি অধীর আগ্রহে বসে আছেন। তাই এই প্রাকৃতিক দুর্যোগের দিনেও তাকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এছাড়া আমাদের কলেজের অনেক অধ্যাপক অধ্যাপিকা এবং আসাননগর মদন মোহন তর্কালঙ্কার কলেজের সকল অধ্যাপক অধ্যাপিকা এবং দুই কলেজের ছাত্রছাত্রী যারা এই দুর্যোগের মধ্যেও এখানে জয়েন করেছেন, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ যাই হোক না কেন, একটা অডিয়েন্স বা ভালো শ্রোতা না থাকলে যে কোনো অনুষ্ঠানই ঠিক খুব শোভনীয় হয় না বা ভালো লাগে না। যাদের জন্য এই অনুষ্ঠান করা, সেই ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা, তারা সমৃদ্ধ হলে আমাদের ভালো লাগবে। কাজী তারা যে বসে আছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ও শুভেচ্ছা জানাই। আজকের যে বিষয়, আমাদের সেই বিষয়টি আমরা প্রতিনিয়ত শুনছি, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। আমি বিগত 2 বছর আগে থেকে শুনছি যে বহু ছেলে মেয়ের চাকরি চলে যাবে, কারণ এআই এসে গেছে। সংক্ষেপে আমরা শুনি এআই মানে কি, অর্থাৎ মানুষের কাজ বা যে কোনো জিনিস, সফটওয়্যারে যা কিছু কাজ, আমাদেরকে অর্ধেক কাজ কেন, তার 75% কাজ নাকি তারাই করে দেবে। এটা নিয়ে আমাদের বর্তমান প্রজন্ম যেমন একদিকে আতঙ্কিত, সেরকম কিন্তু তারা আর একদিকে বহুত আগ্রহী জিনিসটা জানা নিয়ে। সত্যি বিষয়টা কি এমন জিনিস যে একটা আমাদের ব্যবহারিক জীবনে ম্যাক্সিমাম কাজ তারা করে দিতে পারে, তাকে প্রয়োগ করতে পারলে, সঠিকভাবে প্রয়োগ করতে পারলে আমাদের বহু অসাধ্য সাধন হয়ে যেতে পারে। আবার পাশাপাশি তারা আতঙ্কিত, আর বোধহয় আমাদের কর্মসংস্থান হবে না, হবে না। কিন্তু আমি জানি যে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা যে কর্মসংস্থান হবে না। অর্থাৎ এআই কে প্রয়োগ করতে পারলে কর্মসংস্থান আরো বাড়বে, বই কমবে না। কাজেই এআই জিনিসটা কি বা তাকে কিভাবে প্রয়োগ করবো, বিশেষ করে আমাদের মতো যে একাডেমিক ইনস্টিটিউশন গুলো রয়েছে, সেখানেও যে এআই এর প্রয়োগ করে আমাদের গ্রামগঞ্জের পিছিয়ে পড়া ছেলেমেয়েরা তাদের ভবিষ্যতের
অনেক উচ্চ শিক্ষার ক্ষেত্রে এআই যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারে, তাহলে তারাও যে এই গ্রামে গঞ্জে বসে থেকেও অনেক উচ্চ স্থানে পৌঁছাতে পারে, সেটাই আজকের আলোচ্য বিষয়। কিভাবে তারা রিসার্চ ওয়ার্ক বা হায়ার স্টাডিতে এআই অ্যাপ্লিকেশন করবে। আমি অন্ততপক্ষে আমার সাধারণ বুদ্ধি যেটুকু বুঝেছি, কাজে আমিও খুব আগ্রহী এবং মানে যে কিভাবে এই জিনিসটাকে প্রয়োগ করা যায়। আমি দুদিন আগে একটি সেমিনারে গেছিলাম, সেখানেও আমাদের বর্তমানে যে চলছে আহ, কি বলবো এআই এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে আমাদের আহ, ওই কি ড্রোনের ক্ষেত্রেও যে এআই প্রয়োগ হচ্ছে, এই সমস্ত নিয়ে একটা আলোচনা আমি অংশগ্রহণ করেছিলাম। তো যাই হোক, আমি এই নিয়ে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এটুকু বলতে পারি, আজকের এই প্রসঙ্গটি বেছে নেওয়ার জন্য আমাদের কলেজের আইকিউএসসির কোঅর্ডিনেটর এবং উভয় কলেজের লাইব্রেরিয়ান দয়কে আমি আন্তরিক কৃতজ্ঞতা না জানিয়ে পাচ্ছি না, যে অত্যন্ত প্রাসঙ্গিক এবং প্রাঞ্জল একটি জিনিসকে তারা বেছে নিয়ে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে। কাজেই সেই অনুষ্ঠান যে উদ্দেশ্য তারা সফল করার দিকে এগিয়ে যাচ্ছে, সেটা সফল হোক এবং প্রাকৃতিক দুর্যোগকে অতিক্রম করে আমরা যাতে সফলতার শীর্ষে উঠতে পারি, এইটুকু আশা রেখে সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে, এবং এখানে এখনো পর্যন্ত জয়েন করতে পারেননি, আমার খুব খারাপ লাগছে যে দাদা যদি উপস্থিত থাকতে পারতেন, এতক্ষণ জয়েন করতে পারতেন, আমার আর একটু ভালো লাগতো। তো মাননীয় ডক্টর অশোক দাস মহাশয়কেও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে এবং ওনার সার্বিক সুস্থতা কামনা করে, উনি নিশ্চিন্তে বাড়ি পৌঁছাক, সকলের সার্বিক সুস্থতা কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকল। আমি তোমার বক্তব্য শুনলাম তো, পুরোটা আছি তো। ও আচ্ছা, আমি ধন্যবাদ আছি। দাদা। আচ্ছা 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 আচ্ছা, তাহলে খুব ভালো হয়েছে। আপনি দাদা নিশ্চিন্তে বাড়ি পৌঁছান, এটা আমাদের খুব চিন্তা হচ্ছিল আর কি। বাড়ি পৌঁছে না, একটা দোকানে বসে আমি তোমার বক্তব্য শুনলাম। না না, ঠিক আছে দাদা, ঠিক আছে। আমাদের তাহলে এরপর আমাদের ম্যাডামকে বলছি কন্টিনিউ করতে। খুব ভালো লাগলো দাদা, আপনি এই অনুষ্ঠানে যতটুকু পারবেন শুনুন। ওকে, অসংখ্য ধন্যবাদ, আপনাকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়কে। আমরা আমাদের মধ্যেই পেয়েছি আশানগর মদন মোহন তর্কালঙ্কার কলেজের অধ্যক্ষ ডক্টর অশোক কুমার দাস মহাশয়কে। আমরা এবার তার কাছ থেকে আজকের ওয়েবিনার সম্পর্কে কিছু কথা শুনে নেব। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার পরিষ্কার কথা শোনা পরিষ্কার যাচ্ছে? পরিষ্কার হ্যাঁ শুনতে হ্যাঁ পাচ্ছি। স্যার, শোনা যাচ্ছে। আজকে এই সেমিনারে উপস্থিত হতে পারবো কিনা একটা সমস্যা ছিলই। আমি হঠাৎ রাস্তায় বেরিয়েছি, এখনো বৃষ্টি কমেনি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে লোডশেডিং, তার মধ্যে একটা দোকানে আমি একটা জায়গা পেয়েছি, সেখানে বসে আমি এই অনুষ্ঠানটা শুনলাম। গৌতমের আগেই ম্যাডাম যিনি বলছিলেন তার বক্তব্য শুনলাম। যাই হোক, আমি একটা মোটামুটি একটুখানি এ নিয়ে একটু বলি, যেহেতু আমরা একটা মৌ কলেজ, দুটোর মধ্যে এআই সম্বন্ধে যেটা চিন্তা ভাবনা করেছেন সেটা নিয়ে। I'm happy to get the chance to meet you. To be candid, I'm not an expert on AI. I first heard of it when the newspaper reports told us that AI was being used in order to combat COVID-19. That was a very welcome news for all of us as we are struggling to come out of the encircling confinement of a mysterious disease. We all heard of AI a few days ago when countless images were reproduced following the style of Studio Ghibli. It becomes immensely popular among the young stars. However, some people like the disciples of Hayao Miyazaki were rightly dissatisfied with the ways the copyright-related matters were violated. AI is a fascinatingly powerful. Ask AI to write a poem and he will produce that for quite efficiently. Now, the question is whether AI is going to empower our faculties or not. Experts are saying that AI
is wonderful in solving mathematical riddles, offering fact-based and information-based definite answers, and writing next summaries of ideas and events. But AI is not perhaps that excellent in talking position in an intellectual debate or defending a particular argument in a mesmerizingly complex maze of ideas. Anyway, I sincerely hope that AI tools will enable us in increasing the pace of library operations, sharpening the abilities of the library users in identifying and circulating library resources and grading the library materials. Therefore, I find this report extremely meaningful. Thank you all. ধন্যবাদ প্রিন্সিপাল স্যারকে। স্যার আমাদের মাইকটা বললেন, ইকো হয়ে যাচ্ছে, শুনে যাচ্ছেন, কথাটা কেটে যাচ্ছে, মাইকটা ইকো হয়ে যাচ্ছে ম্যাডাম আপনার। স্যার এবার ঠিক আছে? এবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ধন্যবাদ জানাই আশানগর মদন মোহন তর্কালঙ্কার কলেজের অধ্যক্ষ মহাশয়কে। স্যার আমাদের বললেন যে এআই টুলস কতখানি প্রয়োজনীয় আজকে আমাদের প্রতিদিনের জীবনে প্রযুক্তি প্রয়োজনীয় হয়ে উঠছে, এবং শিক্ষাক্ষেত্রেও প্রযুক্তি ব্যবহার দিনের পর দিন বাড়ছে। বিশেষ করে আমরা দেখেছি কোভিডের পর থেকে আমরা অভ্যস্ত হয়ে উঠেছি প্রযুক্তিতে, এবং এই প্রযুক্তিকে নিয়েই আমরা এগিয়ে যাব, কারণ প্রযুক্তিকে ছাড়া আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এবং যত বেশি আমরা প্রযুক্তিকে কাজে লাগাতে পারবো, তত বেশি আমরা এগিয়ে যেতে পারবো। তাই এই বিষয়ে উত্তরোত্তর জ্ঞান বৃদ্ধি অত্যন্ত প্রয়োজনীয়, এবং তার জন্যই প্রয়োজনীয় এই ধরনের ওয়েবিনারের বা সেমিনারের আয়োজন করা। সেটা আমাদের দুই কলেজ মিলে করেছে, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি অনুরোধ জানাবো আমাদের মহাবিদ্যালয়ের মৌ কোঅর্ডিনেটর তথা একাডেমিক সাব কমিটি কনভেনার ডক্টর পুলকেশ মণ্ডল মহাশয়কে এই ওয়েবিনারে শুভেচ্ছা বার্তা প্রদানের জন্য। ধন্যবাদ। আমাদের আজকের এই অনুষ্ঠানের সঞ্চালিকা মহোদয়া মাননীয়া ডক্টর পিয়ালিদা মহাশয়কে, উপস্থিত আজকের এই ওয়েবিনারের সকলকে, বিশেষ করে আমাদের মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ ডক্টর গৌতম কুমার ঘোষ মহাশয়, আসাননগর মদন মোহন তর্কালঙ্কার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাননীয় অশোক কুমার দাস মহাশয়, দুই কলেজের আমাদের আইকিউএসির কোঅর্ডিনেটর, উপস্থিত এই লাইব্রেরি আমাদের কিসমত স্যার এবং আসাননগর মদন মোহন তর্কালঙ্কার কলেজের অর্পিতা ম্যাডাম, এবং আমাদের আজকের এই ওয়েবিনারের মুখ্য বক্তা মাননীয় ডক্টর বিশ্বরঞ্জন মান্না মহাশয়, উপস্থিত ছাত্রছাত্রী, অধ্যাপক অধ্যাপিকা, প্রত্যেককে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ভক্তি ও প্রণাম জানাই। আজকে এই এআই সংক্রান্ত যে ব্যাপার, সেটা আমাদের মুখ্য বক্তা বলবেন। আমরা যখন ওই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে রচনা লিখতাম, তখন একটা জিনিস আমাদের একটা কমন ফ্যাক্ট ছিল যে বিজ্ঞানের উপরে কোনো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এই কয়েকটা কমন জিনিস আমরা
তথস্থ করে পরীক্ষার হলে যেতাম। তো আজকের দিনেও সেরকম একটা ব্যাপার যে বিজ্ঞান, আপনারা লক্ষ্য করেছেন ভারত পাকিস্তান ইতিমধ্যে সমরাঙ্গনে জড়িয়ে পড়েছিল, সেখানে যে মারণাস্ত্রের যে ব্যাপার, সেগুলো বিজ্ঞানের একটা অভিশাপের দিক। এবং আজকে যে লাইব্রেরি, আমি লাইব্রেরি দিকটায় চলে যাব, যে লাইব্রেরি আজকে ঘরে বসে আমরা এআই এর মাধ্যমে লাইব্রেরির বিভিন্ন টুল সম্পর্কে বলবেন বিশ্বরঞ্জন বাবু, এবং আজকে ছাত্রছাত্রীরা কিভাবে ঘরে বসে বা বিভিন্ন টুলস ব্যবহারের মধ্য দিয়ে লাইব্রেরিকে কিভাবে তারা ব্যবহার করবেন, কিভাবে তারা আরো বিভিন্ন রকম আমাদের লাইব্রেরির বাইরেও যে অন্যান্য লাইব্রেরির সহায়তা কিভাবে নেবেন, সেই বিশদ বর্ণনা আমরা বিশ্বরঞ্জন বাবুর থেকে জেনে নেব। সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ডক্টর পুলকেশ মণ্ডল মহাশয়কে। এবার আমরা আমাদের আজকের আলোচনা চক্রের জয়েন্ট কনভেনর কিসমত শেখ মহাশয়কে আজকের আলোচনা চক্রের বিষয় নিয়ে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ম্যাডাম আইকেশী ম্যাডামকে, এবং ধন্যবাদ প্রথমেই জানাবো আমাদের প্রিন্সিপাল স্যারকে, যেহেতু এই আজকের যে ওয়েবিনার, সে ওয়েবিনারের আইকেশী ম্যাডাম এবং প্রিন্সিপাল স্যারের পুরোপুরি আমি সাপোর্ট পেয়েছি, তার জন্য আজকে এটাই সফল হতে চলেছে। এবং আমাদের কলেজ থেকে আমি অনেক স্যার ম্যাডামের কাছেও হেল্প পেয়েছি, কিছু প্রবলেম হলেও সে সুযোগ সুবিধাও পেয়েছি। তাই আমার কলেজের প্রত্যেকটা স্যার ম্যাডামকেও আমি ধন্যবাদ জানাই। আজ অ্যাপ্লিকেশন অফ এআই টুলস ইন রিসার্চ ওয়ার্কের উপর যে টপিক আমাদের নেওয়া হয়েছে, আর্টিফিশিয়াল কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা দেখেছি ঊনবিংশ শতাব্দীর আগে লাইব্রেরি, আমাদের যে গ্রন্থাগার, সেটা শিকল দিয়ে বাধা থাকতো, মানে টাকা যে দেবে সেই একমাত্র ইউজ করতে পারতো। সেই সিস্টেমটাকে লাইব্রেরি মুভমেন্টের মাধ্যমে আস্তে আস্তে সেটাকে আমাদের অনেক সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু লাইব্রেরি, আমাদের গ্রন্থাগার নিয়েই যে ব্যবহার করা হয় সেটাও না। আজকের দিনে স্বাস্থ্যসেবা, কৃষি, পরিবহন, শিক্ষা, বিভিন্ন জায়গাতেই আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথা ব্যবহার করা হয়। আমাদের স্যারও বললেন, প্রিন্সিপাল স্যার বললেন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে, ড্রোনের ব্যাপারটাও নিয়ে বললেন। সেখানে কৃষি ক্ষেত্র আমরা দেখেছি এখন, আগে যেভাবে একটা পয়জনাস স্প্রে করা হতো, এখন কিন্তু ড্রোনের মাধ্যমে 400-500 বিঘে জমি ওই এআই এর মাধ্যমে স্প্রে করে দেওয়া হয়। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের যে টুলস আছে, সে টুলসগুলো আমাদের বিশ্বরঞ্জন মান্না স্যার বলবেন, আমি সে সম্বন্ধে যাব না। তাই আমাদের যারা প্রত্যেক ছাত্রছাত্রী আজকে এই ওয়েবিনার উপস্থিত হয়েছে, ডিটেলসে বিশ্বরঞ্জন মান্না স্যারই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি ধন্যবাদ কিসমত স্যারকে। এবার আমরা চলে যাব আজকে আমাদের যিনি মূল বক্তা, হিলি এসবিএস গভর্নমেন্ট কলেজের লাইব্রেরিয়ান বিশ্বরঞ্জন মান্না স্যারের কাছে। আমরা স্যারকে অনুরোধ জানাবো আজকের আলোচনা চক্রে বক্তব্য রাখার জন্য। আশা করি আমরা সকলেই মানে বলা যায় আমরা নিশ্চিত একরকম আপনার আলোচনায় আমরা সকলে সমৃদ্ধ হব, এবং উপস্থিত সকল ছাত্রছাত্রীকে বিশেষ করে আমি বলবো তোমরা মন দিয়ে শুনবে, কারণ এগুলো শুনতে শুনতেই তোমরা অভ্যস্ত হবে এবং পরবর্তীতে সেটা কাজে লাগাতে পারবে। স্যার, আপনাকে অনুরোধ করব আপনার বক্তব্য শুরু করার জন্য। ধন্যবাদ। May I audible? Yes. Okay.
আহ, সবাইকে শুভ সন্ধ্যা। আমি আজকে যতটা বলবো তার থেকে হ্যান্ডস অন করে দেখাবো যেগুলো দরকার। যদি কেউ না দেখতে পারে সেটা জুমটা, স্ক্রিনটা যেটা আমার স্ক্রিন শেয়ার করব সেগুলো জুম করে একটু দেখবেন। সবাইকে নমস্কার আমার তরফ থেকে। একটু আগে কথা বলছিলেন যে এআই আসাতে চাকরি কি কমে যাচ্ছে। কিছু নিচের পোর্শনে কাজ চলে যাচ্ছে আমরা যেটা দেখছি, কিন্তু এই টুলসের সাহায্য নিতেই হবে এবং পুরোপুরি নির্ভরও হতে পারবো না। আমরা টুলসগুলো দেখব আমাদের রিসার্চ ওয়ার্কে। বিভিন্ন ফিল্ড আছে, সাধারণ যেই ফিল্ডগুলো সাধারণ দেখতে পাই একটা লেটার লেখার জন্য, সেটার জন্য একটা সময় লাগতো, একটা অ্যাসিস্ট্যান্ট লাগতো, কিন্তু এখন এআই এসে গেছে, তার জন্য ওই অ্যাসিস্ট্যান্ট পদটা উঠিয়ে দেওয়া হচ্ছে, এআই এসে দিয়েই দিচ্ছে। তো সেই সব পথ বা হচ্ছে লোকজনের গুলো সত্যিকারে কদিনে পরে লুপ্তপ্রায় হবে। তো কিন্তু জেনারেশন অনুযায়ী যুব উপযোগী হয়ে ওঠার জন্য আমাদের এআইটা শেখার জন্য এআইটা শিখতেই হবে এবং ওটাকে নিয়েই যেতে হবে। পুরোপুরি নির্ভর হব না, আগেই এটা সবাই বলা উচিত। আমি কতখানি ইন্টারনেট কানেকশন থাকবে সেটা বলতে পারছি না, আগেই বললাম পুরোপুরি ওর উপর নির্ভরশীল হব না, কিছুটা নিজের উপরও থাকবে। মানে দেখবো, শিখবো, কতটা এআই থেকে নিব সেটা দেখবো। অ্যাকচুয়ালি এআই মানুষই বানিয়েছে, মানুষই মেন লোক। এআই কোলাপস হতে পারে কিন্তু মানুষ কোলাপস হতে পারে না, হয়তো স্পিড কম হতে পারে। তো আমাদের যে আজকের যে হ্যান্ডস অন ট্রেনিং বলতে পারেন বা ওয়ার্ক যেটা বলতে পারেন, সেটা একটু বলছি এআই টুলস অ্যাপ্লিকেশন ইন একাডেমিক রিসার্চ ওয়ার্ক। আমি আমার যে ডেস্কটপটাকে শেয়ার করছি। স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? Am I audible? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ শেয়ার হয়েছে ওকে, শেয়ার হয়েছে এবং শোনাও যাচ্ছে। হ্যাঁ শেয়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে, যেগুলো মনে হবে একটু জুম করে দেখে নেবেন। স্ক্রিনের উপর দুটো আঙ্গুল দিয়ে মুভ করবেন, মানে স্প্রেড করবেন, বড় হয়ে যাবে, ছোট ছোট স্ক্রিনে দেখা যেতে পারে কম। তো প্রথমে আসি একটা রিসার্চ ওয়ার্কে সাইটেশন অর্থাৎ বিবলিওগ্রাফিক ডিটেলস করার জন্য তার একটা এআই টুলস আছে। এটা অনেক দিন ধরে আছে, এটা আরো প্রখরভাবে উপস্থাপন করা হয়েছে এখন। তার নাম হচ্ছে মাইবিপ। এই টুলসটার মাধ্যমে আমরা যত রকমের সাইটেশন, একটা রিসার্চ ওয়ার্ক, কোনো আর্টিকেল লিখলাম, তার একটা রিসার্চ রেফারেন্স দিতে হয়, সেটা কোত্থেকে লিখবো তার একটা ডকুমেন্টেশন থাকে, সেই অনুযায়ী আমাকে রিসার্চ ওয়ার্কের সাইটেশনগুলো লিখতে হতো বা সাইটেশন স্টাইলগুলো, বিবলিওগ্রাফিক রেফারেন্স স্টাইলটা লিখতে হতো। এর মাধ্যমে, এই টুলসটার মাধ্যমে আমি সেটা অনায়াসে করে নিতে পারি এবং সময়টাও অনেকটা কম লাগবে। যেমন জাস্ট দেখুন, তার নাম হচ্ছে মাইবিপ। এরকম একাধিক টুলস আছে। আজকে যে আলোচনা করছি রিসার্চ ওয়ার্কের জন্য 500-রও বেশি টুলস আছে, বাট আজকে সেটা সম্ভব নয়। যতটা পারা যায় ছাত্রের উপযোগী ব্যবহার করার জন্য আমি সেই টুলসগুলো হ্যান্ডস অন করিয়ে দিচ্ছি। এই মাই বিপসটা কি করে? সাইটেশন টুলস, জাস্ট কিছুই নয়। আমি যদি কালেকশন করছি, এখানে বলছে ওয়েবসাইটের নাম দিতে, তো আমার কাছে কিছু একটা ওয়েবসাইটকে কিভাবে সাইটেশন করব, যদি অ্যাড্রেসটা দিয়ে দিই আমরা এখানে, তাহলে একটা অ্যাড্রেসই নিয়ে নিই, ধরে নেওয়া যাক এই অ্যাড্রেসটি নিলাম। এটি যদি অটোমেটেড করতে হয় বা ম্যানুয়ালি যোগ করতে পারি আমরা, বা একটা পিডিএফ কে এখানে যদি দিয়ে দেওয়া হয়, সেই পিডিএফ এর যত সাইটেশন আছে
পুরোটি সাইটেশন করে নেওয়া হয়। যদি এখানে দেখা যাক, এবার দেখুন এই টাইটেলটা তার অটোমেটেড লিঙ্ক দেওয়াতে কোত্থেকে নেওয়া হয়েছে সবই দিয়ে দিয়েছে। সাইটেশন তো এসে গেছে, এটাকে বিবলিওগ্রাফিক টুল হিসাবে যদি করা যায়, এইখানে আমার নামগুলো আছে কোন স্টাইলে আমি সাইটেশন করব। এপিএ 6, এপিএ এমএলএ, যেই সাইটেশন চাইবো হারভার্ড, যে সাইটেশন চাইবো সেই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক্যালি চেঞ্জ। তার জন্য আমাকে বেশি কিছু মাথা খাটাতে হচ্ছে না। এটা হচ্ছে এআইএ টুলসের বা অটোমেটেড বা মেশিন লার্নিং এর কাজে সহায়তা করে আমরা কাজটা এগিয়ে নিতে পারি। এরকম লিস্ট অফ, এইখানে টুলসে আর একটা সুন্দর একটা উপস্থাপনার সাহায্য করে নিতে পারে। আমরা একটা পিডিএফ এর মাধ্যম দিয়ে পুরো একটা পিডিএফ এর যত সাইটেশন আছে একটা পিডিএফ কে সাইটেট করলাম, তার তার কাছে যত সাইটেশন আছে তার একটা বিবলিওগ্রাফিক লিস্ট দিয়ে দেওয়া যাচ্ছে। এরকম ধরনের টুলসের কথা বলেছে। এরপরে যেটা আসছি, এটা আমরা বিবলিওগ্রাফিক টুলসের কথা বললাম, এটাকে ক্লোজ করছি। এরপরে যে টুলসের কথা আমি আসছি সেটি হলো আর্টিকেল লেখার টুলস। আমাদের বলা হয় অনেক সময় যে একটা টপিক দিয়ে আর্টিকেল লিখে দে, তো একটু লিখে দে, আমি জমা দিব। বাট এটা কি করা উচিত? সবাই মাস্টার মশাই আছে, বাট করা উচিত না। বাট এআই দিয়ে এটাও হয়ে যাচ্ছে। জাস্ট টপিক, একটা নিউ আর্টিকেল সঙ্গে সঙ্গে চলে আসছে সামনে। লুকিয়ে রাখা উচিত, কিন্তু লুকানো যাবে না কোনো টুলস। আজ আমি না বললেও কালকে কেউ একজন বলে দেবে যে টুলসটা কোত্থেকে পাওয়া যাচ্ছে। অনায়াসে এই টুলসটার নাম হচ্ছে স্ট্রম এআই। এটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে করা হয়েছে। এটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি মেক করেছে এআই টুলসটি। এখানে এই টুলসটির কাজটি হলো কিছুই নয়, আমি টপিক সিলেকশন করে নিচ্ছি একটা, জাস্ট টপিক। আমি চাইছি যে ধরুন জিওগ্রাফি এবং লাইব্রেরি সায়েন্সকে যদি মার্চ করা যায়, তাহলে আমি একটা টপিক লিখছি, জিআইএস অ্যাপ্লিকেশন অন ডিজাস্টার অ্যান্ড হেলথ। এই জাস্ট অ্যাপ্লিকেশনটা একটা আর্টিকেল লিখতে চাই, যার নাম দিলাম জিআইএস অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিজাস্টার অ্যান্ড হেলথ। এইটা একটা লিখতে দিলাম। তার মধ্যে দেখুন সঙ্গে সঙ্গে আমাকে আর্টিকেলটা সঙ্গে সঙ্গে উইদিন 2 আওয়ার, হ্যাঁ বলুন, কিছু বলছেন? বেশ, সঙ্গে সঙ্গের মধ্যে আমাকে আর্টিকেল দিয়ে দিল, এবং সেটা পিডিএফ আকারেও উইথ রেফারেন্স। নিচে যদি আমরা রেফারেন্স চাই, রেফারেন্স ডাউনলোড করে নিই, তাহলে আমি দেখাবো। পিডিএফটা ডাউনলোড করে নিই, দিলে দেখা যাচ্ছে কি জিআইএস অ্যাপ্লিকেশন ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট। পেপারটার উপর এই টপিকের উপর একটা সঙ্গে সঙ্গে একটা আর্টিকেল ক্রিয়েট করে লিখে দিলাম উইথ রেফারেন্স। এর সব রেফারেন্স গুলো কোত্থেকে নিচ্ছি সেইগুলো নিল। এটা তো এআই করলো।
হ্যালো, শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে তো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে ওকে। এই টুলসটা তো করলো, কিন্তু এইগুলো কোত্থেকে কার ভিত্তিতে নিলাম সবকিছু কিন্তু প্রুফ রেখে যাচ্ছে, কোত্থেকে নিচ্ছি, কোন বেসিসে এই আর্টিকেলটা লেখা হচ্ছে। দেখুন সেগুলো হচ্ছে এই জায়গা থেকে এই আর্টিকেলগুলো লেখা আছে, এদের বক্তব্য অনুসারে না হচ্ছে, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জিআই স্পেশালিস্ট থেকে নেওয়া হয়েছে, পাবলিক হেলথ এক্সপার্ট থেকে। এই অটোমেটিক্যালি যেখানে যেখানে কমেন্ট যেগুলো আর্গুমেন্ট তৈরি হয় তাদের আর্টিকেল বা তাদের সাইটেশন সমেত এই আর্টিকেলটা তৈরি করা হয়েছে উইদিন 2 সেকেন্ডস। আমার সেকেন্ডও লাগেনি, এত তাড়াতাড়ি আর্টিকেলটা তৈরি হয়েছে। আপনারা যে কোনো একটা টপিক বলতেই পারেন, আমি এখনই প্রয়োগ করেও দেখতে পারি। যদি এগুলো তো প্রি ডিফাইন আমি করে রেখেছি, যেটা মনে হয়, যেটা আপনার এগেনস্টে কেউ যদি থাকে হলো। আমি কি এগোবো পরের টুলসের জন্য? এই টুলসের নাম হচ্ছে স্ট্রম এআই। স্ট্রম এআই এর আরেকটা টুল হচ্ছে কাস্টম। এইটা যেটা হচ্ছে আর্টিকেল রেস, আর যেটা হচ্ছে রাউন্ডেবল কনভারসেশন। কিছু কনভারসেশন আছে, কোনো একটা টপিক ইচ্ছে হলো, মানুষের কি মত ইন ওয়েবে প্রত্যেক জায়গায় আলোচনা হচ্ছে, ফেসবুক বলি, সোশ্যাল মিডিয়া বলি, বা যত ধরনের আমাদের প্ল্যাটফর্ম আছে, Web3 প্ল্যাটফর্মগুলো আছে, ওয়েব টেকনোলজির সেইখান থেকে সব কামগুলো না হয়। যেমন ধরে নিন তো আমি একটা টপিক লিখলাম যে অ্যাপ্লিকেশন অফ অটোমেটেড ক্লাসিফিকেশন অন লাইব্রেরি ইন ইন্ডিয়া। জাস্ট গুগল যেখান থেকে সার্চ ইঞ্জিন দেওয়া হচ্ছে, জাস্ট আপলোড করলাম। তার যেখানে কনভারসেশন গুলো হচ্ছে, আমার একটা রেসপন্সিবল টপিক অ্যান্সার দিতে বলছে, সেটাকে বাইপাস করে এই টুলসের কি কাজ দিয়ে দিই। তারপর আমি এক্সপ্লেন, এখানে লাইব্রেরি মহাশয়রাও আছেন, তাদের উপযোগী কনভারসেশন গুলো শুনতে পারবে। এখানে যে কথোপকথন গুলো বলা হয়েছে, এই লিঙ্কে অ্যাড্রেস গুলো পাওয়া গেছে, এখনো আছে, সময় একটু নেবে, এআই টুলস ইউজ করার জন্য একটু সময় নেবে। এলএলএমএস লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল অনুযায়ী এইগুলো নেওয়া হয়। আচ্ছা, এবার যে কনভারসেশন গুলো আসছে, এইখানে কনভারসেশন গুলো আসছে, কনভারসেশন গুলো রান করছে। দেখুন প্রতিটা কনভারসেশন আমি দেখতে পাচ্ছি, কারা কারা এই সম্বন্ধে ভাবছে, কি টপিক নিয়ে আছে। আমরা সোশ্যাল নেটওয়ার্কে পর সাইট করেও খুঁজে পাই না, গুগলে সার্চ করে দিলাম, সেখানে কিন্তু খোঁজাটা মুশকিল ব্যাপার। কিন্তু এখানে দেখুন অনেকটা আমার কাছে এসে গেল কনভারসেশনে। এইগুলোই তো আমি আর্টিকেলে লিখি, বা এইগুলোর এক্সপিরিয়েন্স দিয়ে তো আমি আর্টিকেলেই লিখবো। সেই আর্টিকেলগুলো কিন্তু আর্টিকেল লিখতে আপনাকে সহায়তা করবে। এটা হিউম্যান বিং এর
আইডিয়া উপর থিঙ্ক করে হচ্ছে। এবার দেখুন এই ব্যাকগ্রাউন্ড গুলো, আর্টিকেলস গুলো যেগুলো বলা হয়েছে, ব্যাকগ্রাউন্ড অটোমেটেড ক্লাসিফিকেশন লাইব্রেরি ইন ইন্ডিয়া উপর যে হিস্ট্রি একটা আর্টিকেলও ওর সঙ্গে তৈরি করে দিয়েছে, জাস্ট উইথ রেফারেন্স। এই একটা টুলস গেল যেটা আর্টিকেল তৎক্ষণাৎ ক্রিয়েট করার দেওয়ার জন্য বলা হয়ে থাকে। এবার আসি যে টুলসটার কথা, নোটবুক এলএম। এটাও একটা এআই টুলস, এটাও একটা এআই টুলস। এই টুলস যেটা বলা হচ্ছে, দেখা যাচ্ছে কি টুলসটার নাম নোটবুক এলএম। এই টুলসটার সাহায্যে কি হয়, এই টুলসের সাহায্যে আমরা করতে পারি কিছু আন্ডারস্ট্যান্ডিং, মানে একটা পেপার কোনো কিছু আছে সেটা আমি সহজে বুঝতে পারছি না, অর্থাৎ কি সম্বন্ধে বলছে না বলছে কিছুই বোঝা যাচ্ছে না, তার সেটা হেল্প করার জন্য এই টুলসটা কাজে লাগতে পারে। তার নাম হচ্ছে নোটবুক এলএম। এরকম একাধিক টুলস আছে, শুধু এইটাই কেন করবে, এটাই আমার সামনে মনে আছে তাই এটাই বলছি। আমি একটা আপলোড করছি, যে পিডিএফটায় এখন জেনারেট করলাম সেই পিডিএফটাই দিচ্ছি, এটাই দিচ্ছি। এবং পিডিএফটা বাফারিং করবে, তারপরে অ্যানালাইজ করবে। উনি যেটা বলা হয়েছে এই টুলসের মাধ্যমে, এটা অডিও হয়, কাস্টমাইজেশন, ওভারভিউ, এই আর্টিকেলটার উপর ওভারভিউ, একটা সামারি বা ওভারভিউ একটা আপনাকে দেবে যে এর সম্বন্ধে কি বলেছে, কিন্তু একটা টাইম টেকিং, একটা আর্টিকেলকে ও অ্যানালাইজ করবে, তারপরে আপনাকে উপস্থাপন করবে। আচ্ছা, এইখানে আর একটা বলে দিই, এই টপিক যখন দিলাম এর এগেনস্টে আমি কোশ্চেনও করতে পারি, যা খুশি, মানে এই টপিক সম্বন্ধে যদি রিলেটেড যেটা আমার চাই সেটা এখানে কোশ্চেনও করতে পারি। ধরুন এই টপিক রিলেটেড, এই পেপারটা থেকে আমাকে কোশ্চেন তার অ্যান্সার দিয়ে দেবে, এই বেসড অন এই টপিকগুলো, এই যে টপিকটা দিলাম তার এগেনস্টে কোশ্চেন, এ সম্বন্ধে যদি আমার কোশ্চেন থাকে সম্বন্ধে সে অ্যান্সারটা এই টপিক অনুযায়ী দেবে, বাইরে থেকে নেবে না কিন্তু। এই যে পেপারটা দিলাম তার থেকে নিল। আর একটা যে ওভারভিউ, সেটা এখনো জেনারেট করতে একটু সময় লাগছে, কিন্তু এই টুলসের মধ্যে ওভারভিউটা আমি পেয়ে যাব। টাইম খুব কম, সময় খুব কম, তাই টুলস গুলো আমি দেখিয়ে দিই, তাই কি না? তাতেই মনে হয় সুবিধা হবে, তাই না? স্যার ম্যাডামরা বা স্টুডেন্টরা, যারা ছাত্রছাত্রীরা যারা আছে, টুলস গুলোকে দেখে দেওয়া বেটার হবে না? আমার এটা টাইম সময় লাগবে, নেট কানেকশন অনুযায়ী সময় লাগবে। হ্যাঁ, টুলস গুলো দেখার, টুলস গুলো দেখিয়ে দিই, মানে এটা অল্প যেগুলো করানো যাচ্ছে এর মাধ্যম দিয়ে কি কাজ হয়, এটা কি আমাদের উপযোগী লাগবে, জাস্ট আমি জাস্ট, কারণ এই যে দেখুন এই অডিওটা দেখুন, এতক্ষণ যে বলছিল তার অডিও, পুরো টপিকটাকে শোনাই যাচ্ছে, পুরো টপিকটাকে ও
বলে শোনানোর চেষ্টা করছে। এটা আমরা অন্য কিছু হলে হয়তো অনেকটা সময় লাগতো, বা হচ্ছে কি বলবো, এটা পডকাস্ট, অ্যাকচুয়ালি পডকাস্ট, কোনো একটা টপিক দিলাম, সেটা পডকাস্টই হচ্ছে তৈরি করে দিচ্ছে। এটা তো অবশ্যই আমরা বসতে বসতে শুনে অনেকটা মনে রাখার চেষ্টা করতে পারি না, যেটা, এবং এটা ল্যাঙ্গুয়েজও করতে পারবে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জও করা যেতে পারে, বাট তার জন্য মনে হয় পেয়েবেল, এই যে এটা বিটা ভার্সন, ওটা মেবি পেয়েবেল। তখন এটা তো ফ্রি ভার্সনই আমি ইউজ করছি, ঠিক আছে। এটা যেমন পুরো টপিকটাই শুনি। তো জেনারেট করে একটা দিয়েছে, পুরো ওভারভিউটা একটা টপিকের জেনারেট করে দুজনে আলোচনার মাধ্যমে এটা পুরো টপিকটা বোঝাবে, এবং এটা 19 মিনিটের, কম মিনিটও নয়, পুরো টপিকটা পাওয়া যাবে আর কি, এক্সপ্লেনটা পাওয়া যাবে। এই একটা টপিক গেল। তো পরেরটা আসছি, এই টপিকটাও হয়ে গেছে, এই টুলসটাও হয়ে গেছে। এবার যে টুলস আসছে সেটা হচ্ছে মাই রিসার্চ। অ্যাকচুয়ালি এই টুলসটার মাধ্যমে আমরা অ্যানালাইজ করতে পারবো, কোয়ালিটেটিভ রিসার্চের ডেটা অ্যানালাইসিস করতে পারবো, যেগুলো নাম্বারিং নয়, যে 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 স্টাডিটা নাম্বারিং দিয়ে অ্যানালাইসিস নয়, কিছু কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মাধ্যম দিয়ে যে অ্যানালাইসিসটা করতে হয়, কোয়ালিটেটিভ অ্যানালাইসিসটা এই টুলসের মাধ্যম দিয়ে করবো। তার হচ্ছে myresearch.com। যদিও এটা কতখানি সাবস্ক্রিপশন বেস, তো এটা আমি সাবস্ক্রিপশন নেই, এটা এই টুলসের মাধ্যমে মাই রিসার্চের কোয়ালিটেটিভ অ্যানালাইসিস গুলো এই টুলসের মাধ্যমে করা যেতে পারে। এই টুলসটার মাধ্যমে হচ্ছে ডেটা, যেগুলো আমরা ম্যাক্সিমাম বাইরের ডেটাগুলো নিই, কোনো বড় এক্সেল শিট বা ডেটা শিট নিয়ে কাজ যদি করি, তাহলে জুলিয়াস, অ্যাভয়েড নোট, ইংব্রিক, powerful.io, পাওয়ার ডিল আইও, এই টুলসগুলো নিয়ে কাজ করি। তার মধ্যে এই একটা টুলস আছে যার নাম বলছি, এটা সাধারণত ইউজ করি, এআই ডেটা অ্যানালাইজার। এগুলো হচ্ছে ম্যাক্সিমাম যেগুলো ডেটা সেট নিয়ে কাজ করা হয়, সেই ডেটা সেট দিয়ে কাজ করানো হয় এই জুবলিয়াসটা দিয়ে, প্রচলিত একটা টুলস, এআই টুলস। এটাতে আর্টিকেলটাই, আচ্ছা, এবার যেটা টুলসটার কথা বলবো, এক্সপ্লেনার। কোনো একটা পেপারকে এক্সপ্লেন করার জন্য যে টুলসটা, তার নাম হচ্ছে এক্সপ্লেনার এআই টুলস। এর মাধ্যম দিয়ে যারা খুব দুর্বল, ধরুন পেপারটা বুঝতেই পারছে না, একটা টপিক বাই টপিক, মানে একটা সেন্টেন্স বাই সেন্টেন্স বোঝা যাচ্ছে না, তার জন্য তাকে কি করতে হয়, ডিকশনারির সহায়তা নিতে হয়, সোজা ল্যাঙ্গুয়েজ, সিম্পল ল্যাঙ্গুয়েজ গুলো যেতে হয়। কিন্তু এআই আসাতে এটাও খুব অনায়াসে আমাদের হয়ে যাচ্ছে। কিভাবে সেটা দেখা যাক। জাস্ট একটা পিডিএফ দেব, ব্রাউজ করব, ব্রাউজ করার পর আমার টপিকটাই, এই একটা টপিক আছে,
আচ্ছা, এই টপিকটাই দেখা যাক। রিডিং করতে দিলাম, প্রসেসিং এ দিতেই হবে টুলসকে, না হলে প্রসেসিং করবে না। আচ্ছা, এবার বলছে এই সাইটটা কি বলছে যে ইনি বলছেন যে হাইলাইট করতে, কোনটা আমরা বুঝতে পারছি না, কোন সেন্টেন্সটা আমি বুঝতে পারছি না, কোথ থেকে কতখানি বুঝতে পারছি না, সেইটুকুনো হাইলাইট করতে। আমি জাস্ট এইটুকুনো হাইলাইট করলাম। এই জায়গাটা থেকে হাইলাইট করলাম, এইটুকুকে হাইলাইট করলাম এবং সেটা এক্সপ্লেন করলাম। দেখুন এখানে যা বলছে, জাস্ট এটা একটু ভালোভাবে এলাবোরেট করছে এবং এখানকে আবার কোশ্চেনও করতে পারে। এখানে আবার এই মাপটি, এটা যে আন্ডারস্ট্যান্ডিংটা করলেন সেটাকে তার এগেনস্টে আপনি কোশ্চেনও করতে পারেন, তার এগেনস্টেও অ্যান্সারটা পেতে পারেন। এই একটা হলো এক্সপ্লেনার টুল। এই টুলসের এটাই আমাদের ছাত্রছাত্রীদের অনেক কাজে লাগে। এই টুলসটা অনেকটা কাজে লাগবে। একটা আর্টিকেল গুলো পড়তে কিছু কিছু জায়গায় পড়ায় না, ভালো আর্টিকেল কিছু বুঝতেই পারা যায় না, তার এক্সপ্লেন করে দেবে এই টুলসের সাহায্যে, এবং এটা বিনা খরচায়, কোনো টাকা লাগছে না। আপগ্রেড ভার্সন আছে, বাট আমাদের যে আর্টিকেল যে সাধারণ কাজটা সেটা এই টুলসের মাধ্যমে দিয়ে হয়ে যেতে পারে। আচ্ছা, এই টুলস গুলো আছে, আমাদের কিছু টুলস আছে যেগুলো আমরা বলে থাকি অ্যাবস্ট্রাক্ট ক্রিয়েটার। মানে একটা ক্রিয়েট করতেও অসুবিধা হয়, একটা জিস্ট করে লিখতে পুরো আর্টিকেলের বিষয়ে, সেটা লিখতেও অনেকটা অসুবিধা হয় অনেক স্টুডেন্ট। সেই তারা কি করতে পারে, তারা এই টুলসের সাহায্যে অ্যাবস্ট্রাক্ট লিখতে পারে। তার মধ্যে আছে এডিট প্যাড। অনেক জায়গা আছে, কোনো পেপারটা এখানে আমি আমি আমার ওই পিডিএফটাকে দিয়ে অ্যাবস্ট্রাক্ট লিখছি, যে এই পিডিএফটা আমি জেনারেট করলাম তাকে দিয়ে সেইটাকেই অ্যাবস্ট্রাক্ট করছি। আমার কাছে আপাতত কোনো অন্য পিডিএফ নেই বললেই চলে। এটাকে, এই পেপারটাকেই অ্যাবস্ট্রাক্ট তো লিখতেই হয় সব জায়গায়, তার একটা, সেটাও এআই মাধ্যমে জেনারেট করা যেতে পারে। কি জাস্ট জেনারেটে ক্লিক করব, জাস্ট এরর দেখাচ্ছে একটু, বলছে যে লং টেক্সট হয়ে গেছে, এগুলো একটু কমিয়ে দিয়ে বা মেন বক্তব্যটা কতখানি লিখে দিয়ে ছোট একটা, তো যেইটুকুনি বলা হচ্ছে এর মতন আরো অনেক কিছু আছে, যেমন স্পিনবোর্ডে দেখুন একটা অ্যাবস্ট্রাক্ট, ওই আর্টিকেলটার উপর একটা অ্যাবস্ট্রাক্টও করে দিয়েছে, এবং সেটাকে প্লাগারিজমও চেক করতে পারবেন। এটা হলো আপনার অ্যাবস্ট্রাক্ট ক্রিয়েটারের জন্য এই টুলস। এরকম এরই আবার অল্টারনেটিভ টুলস অনেকগুলো আছে, যেখানে যেটা সুবিধা হবে সেইরকম ভাবে প্রয়োগ করা হয়। সেই টুলস গুলো পরে আমি একটা পিপিটিতে দিয়ে দেবো। এবার যে টুলসটার কথা আসছি,
আমরা স্লাইডার, কোনো একটা টপিক হঠাৎ করে আমাকে কেউ বললো যে হঠাৎ করে মানে যে এইটার উপর কিছু পিপিটিতে আজকে কিছু বলতে হবে, আমরা দিনকে দিন কি লিখবো, কি করব, কোত্থেকে লিখবো, সেটাও এআইতে হয়ে যাচ্ছে আজকাল। বাট একটু দেখে নিতে হবে। ধরে নেওয়া যাক ওই পেপারটার উপর, এখানে ওই যে এই পেপারে আমাকে কেউ পিপিটি বা প্রেজেন্টেশন দিতে বলছে একটা টপিকের উপর, কোনো একটা টপিক, ধরুন আরএস অর ড্রোন ইউজ ইন এগ্রিকালচার, একটু আগে কোনো স্যার একদিন বলছিলেন, এটার উপরই পিপিটি আমি ক্রিয়েট করি, যে এটার উপরই আমাকে একটা লেকচার দিতে হবে বা কোনো কিছু করতে হবে। তার জন্য একটা সময় নেবে স্বাভাবিক। আরএস ইন ড্রোন, তার অ্যাপ্লিকেশন, চেঞ্জেস, টেকনোলজি, ফিউচার, এগুলো মেন টপিক কিছু দিয়ে দিল। শো স্লাইড, এবার স্লাইডগুলো আমাকে দিয়ে দেবে আমার জন্য, এবং সেটা অনায়াসে পরে এডিটও করা যেতে পারে। মেন টপিক এটা, তার এজেন্ডাগুলো, এগুলো প্রম্পটের মাধ্যমে আরো সুন্দরভাবে করা যেতে পারে। 8টা স্লাইড আছে, এবং দেখুন এই আর্টিকেলটার মধ্যে কত সুন্দর ফুড নোট দিয়ে দিচ্ছে, যেটা হয়তো উপস্থাপন সামনে স্লাইডারে তাই হবে, কিন্তু তার নিচে আপনি যেটা বা আমাদের যেটা বলতে হবে সেটা হলো এইগুলো, নিচের পার্টটা, সেটা কিন্তু ডিসপ্লেতে দেখাবে না, এটা ফুড নোট বলা হয়। এটা এই উপর পার্টটা আর নিচের পার্টটা আমাকে ফুড নোট বলেই এগোতে হয়। স্লাইডারে তো স্লাইডারের মতনই থাকে। দেখুন প্রতিটা স্লাইডের ফুড নোট দিয়ে গেছে যে আপনি কি বলবেন বা এটা এরকম বলা উচিত, প্রতিটা উইথ পিকচারও, কিভাবে ড্রোনের পিকচার না হচ্ছে, কিভাবে কাজগুলো করা হচ্ছে, উইদিন 2 সেকেন্ড 3 সেকেন্ড আমাদের সময় বাঁচছে। হ্যাঁ, মাইন্ডটা কারেক্ট কতখানি সেটাকে আমাকে পরে অ্যানালাইজ করতে হবে, কিন্তু সাময়িকভাবে কিছু ধারণাটা তো এসে যাবে কতখানি তাড়াতাড়ি কাজ করার জন্য। কিন্তু একটা বসে থাকতে গেলে অনেক সময় লাগে। একটা পিপিটি স্যাররাও জানেন, টিচাররা তো, স্টুডেন্টরা তো কিছু কিছু কি করব সেই নিয়েই টেনশন হয়ে থাকে। কিন্তু এটা এই টুলস জেনে থাকলে একটু সহায়তা তো পাওয়াই যেতে পারে। পুরো 8টা স্লাইড আমাকে দিয়ে দিয়েছেন উইথ ফুড নোট, যেটা আমাকে বলতে হবে, যেগুলো সম্বন্ধে বলতে হবে। এটাই হয়ে গেল, এটা হলো আমাদের এই টুলস গুলো হচ্ছে আমাদের প্রেজেন্টেশন ক্রিয়েট করার জন্য টুলস। স্লাইডার যেটা ছিল সেটা এইটা, একাডেমিক অ্যাক্সেস। এবার শেষ যেটা আমি দেখাবো, আরো টুলস আছে আমাদের, অ্যানালাইজার টুল একটা, সেটা হয়তো অনেকের, তার নাম হচ্ছে বয়ান টুল। এটা নিজের মেশিনেও রান করা যেতে পারে। এমন হতে পারে যে কিছু ডেটা আছে আমি অ্যানালাইসিস করব, যেটা হলো এটাকে বলা টেক্সট অ্যানালাইজার। এই টুলসের বিশেষত্ব বলছি আমি। এই টুলসটা হচ্ছে বয়ান টুলস। এটি কিভাবে কাজ করে তার কিছু পুরনো, যেটা এখানে ডেমো দেওয়া হয়েছে সেটা শেক্সপিয়ার নিয়েই করা হয়েছে ম্যাক্সিমাম, বাট শেক্সপিয়ার, মেরি শালি দিয়ে করা হয়েছে। আমি যেটা আজকে করছি সেটা হচ্ছে আমাদের গান্ধীজি, অর্থাৎ গান্ধীজির যে একটা অটোবায়োগ্রাফি আছে
সেই টেক্সটটাকে অ্যানালাইজার করব। তার টেক্সটটি আমি পাচ্ছি archive.org থেকে, সেই টেক্সটটি পুরো কপি করলাম, এসে বয়ান টুলসে জাস্ট পেস্ট করলাম। এবং পেস্ট হয়েছে। এই বয়ান টুলসটির কি কাজ, কিছু বোঝা যাবে না, বয়ান টুলসটার কাজ না যদি দেখি আমি বোঝা যাবে না। এরকম একাধিক টুলস আছে। সময়টা খুব কম, কিন্তু একটা নির্ধারিত সময় আছে। এরপরে সবাইকে যদি বলি 10টা 12টা 10টা 11টা বেজে যাবে, আমাকে নির্ধারিত সময়ের মধ্যে এটা কমপ্লিট করবো। তো যতটুকু আছে সেইটুকুনি হবে। বয়ান টুলসটা না দেখালেই নয়, এটা সেই জন্য আমি রেখে দিয়েছি, যেহেতু সময় রিডিউস হচ্ছে বিভিন্ন গোলযোগের মাধ্যমে। তো বয়ান টুলসটা যতখানি সময় লাগে সেইটুকুনি শেষ হবে। জাস্ট টেক্সট অ্যানালাইজিং করবে। তো বয়ান টুলসের মাধ্যমে যেটা দেখা যাচ্ছে আমার এখানে, একটু সময় নেবে, একটু লোডিং হতে সময় দেবে। আমি এক্সপ্লেন করে দিচ্ছি। মেনলি যারা হচ্ছে ডিজিটাল হিউম্যানিটিস বলে কথা আছে, এই এর সাহায্যে করা যেতে পারে। ইংলিশ লিটারেচার, বেঙ্গলি লিটারেচার, এনি লিটারেচার সাহায্যে এই টুলসগুলো খুব কাজে লাগবে আমার মনে হয়। ওনারা অ্যানালাইসিস আরো ভালো করে করতে পারবেন। যদি টুলসটার কাজটা যদি জেনে থাকেন, তাহলে ওনারা ভালো করে অ্যানালাইসিস করতে পারবে। আমরা টুলসের সম্বন্ধে বলতে পারি। যেমন এইখানে যেটা বলা হয়েছে, এই আর্টিকেলটা, এই পুরো অটোবায়োগ্রাফিতে সবচেয়ে যে বেশি টার্মটা ইউজ হয়েছে সেটা এইটা, ট্রুথ, সেইট, এইগুলো আলোচনা হচ্ছে। আমি যদি এই ক্লাউড, সাবজেক্ট ক্লাউডটাকে একটু বাড়িয়ে দিই, সেটাও দেখবো আমার কাছে অনেকটা সুবিধা হবে। যেটা আমরা অনলাইনে দেখি যে এই সাবজেক্টগুলো, এর কথার অর্থ এক্সপেরিমেন্টস ইউজ করা হয়েছে। আর্টিকেলটার মধ্যে এতবার ইউজ হয়েছে ডকুমেন্টটা, এবং তার মধ্যে একটা ইন্টার রিলেশনটা কি, যদি ইন্টার রিলেশনের কথা বলা হয় তাহলে এইখানে আমরা দেখতে পাবো। যদি ইন্টার রিলেশনের কথা বলতে, এই যে স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ মুভ, স্টোরি অফ, তার সঙ্গে গান্ধীজির অটোবায়োগ্রাফির সঙ্গে রিলেশন করা হয়েছে। এবং ট্রুথ শব্দটা এসছে 328 328 বার, এক্সপেরিমেন্টাল কথাটা এসছে 229 বার, সেট কথাটা এসছে এরকম ভাবে, সেই অনুযায়ী গ্রাফটা করা হয়েছে। তার সঙ্গে আরো টুলস বলা হয়েছে, ট্রেন্ড বলা হয়েছে, কি টুলস, টুটের সঙ্গে অন্য কানেকশন। এখানের মধ্যে আরো একাধিক টুলস আছে, সেটার নাম হচ্ছে, এখানে দেখালেই এর মাধ্যমে একাধিক টুলস গুলো আছে। কর্পাস টুলস যেগুলোকে বলা হয়, লুম, মন্ডালা, মাইক্রো সার্চ, ফেস সার্চ, ট্রেন্ডিং, স্পট, টপিক্স। এই টপিক্সেই যদি যাই, দেখুন এই টপিকসগুলো আমাদের সামনে এসেছে। এটা যদি আরো বাড়াতে যাই, টপিক যদি আমি বাড়াতে যাই, আরো বাড়ে। সেই অনুযায়ী আমার কাছে আরো টপিকসগুলো এই ধরনের লং ক্লেম, এই টপিকসগুলো আছে। আরো একটা টুলস আছে এখানে, এই টুলসটা না দেখালেই নয়, ড্রিমস্কেপ। এইটার মাধ্যমে দেখা যায় স্ক্যাটার প্লট, যেগুলো স্ট্যাটিস্টিক্যাল টুলস গুলো আছে সবই এখানে আছে। ড্রিমস প্লটটা কি সেটা এইখানে দেখানো যাক, ওটা এখানে বড় করে দেখা যাচ্ছে কি, উইথ অ্যানিমেশন কি হয়েছে, উনি কোত্থেকে কোথায় মুভ করেছেন সেটা দেখানো হচ্ছে এই টুলসের মাধ্যমে। আমাকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে। এটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনে যেটা আছে দেখা যাচ্ছে এই টুলসটার মাধ্যমে। বয়ান টুলসের মাধ্যমে একটা প্যারামিটারের মাধ্যমে একটা টুলস আছে, সেই টুলসের মাধ্যমে কোত্থেকে কোথায় টুলস হচ্ছে। মুম্বাই, এটা স্বাভাবিক, উনি কোত্থেকে কোথায় ট্রাভেল করেছেন, কোথায় কোথায় নিয়ে কথা বলা হয়েছে আর্টিকেলটায়, সব নিয়ে বলা হয়েছে। সম্ভবত এখানে মায়ানমার, মেবি মায়ানমারের সঙ্গে কথা আলোচনা করা হয়েছে। উনি ম্যাক্সিমাম দেখুন ইন্ডিয়ার পর যেখানে সাউথ, দক্ষিণ আমেরিকার সঙ্গে রিলেশনের সঙ্গে, নৈতালের সঙ্গে সম্পর্ক ছিল, আমাদের ম্যাক্সিমাম ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে সম্পর্ক ছিল এখানে,
কোন কোন শহরের সঙ্গে সম্পর্ক আছে সবই দেখানো আছে, এবং সেটা কার পর কার উইথ অ্যানিমেশন। এখানে অ্যানিমেশনটাও দেখুন এখান থেকে মুভ হচ্ছে, সেটা দেখানো হচ্ছে। যেমন বেনারসি থেকে মুভ হচ্ছে, কিন্তু দেখুন তখনকার কলকাতার মনে হয় আর্টিকেলটা কিছু নেই, আমি জানি না, পুরোপুরি পড়িনি আমি এটা আর্টিকেল। যারা পড়েছেন তারা যদি বলতে পারেন যে উনার সঙ্গে কলকাতার সঙ্গে কোনো সম্পর্কটা খুব বেশি ছিল, তাহলে এই 12 ভুল দেখাচ্ছে, বা আর্টিকেলটা ক্যালকাটা, হয়তো এটা হতে পারে ভুলটা দিচ্ছে, এটা হতে পারে ক্যালকাটা আর কলকাতা দুটো পার্থক্য হয়ে গেছে, সেটার জন্য হতে পারে। বাট আমাদের ম্যাপে তো এখন শুধু কলকাতাই আছে, তাই না? এই টুলসটা মেবি তার জন্য ফল্টে এটা ভুল দেখাচ্ছে। তাহলে এটা সাহায্যে আমরা উপকারিত হতে পারি বা স্টুডেন্টরা উপকারিত হতে পারে। এই টুলস গুলো যেমন আছে, আমরা আরো একাধিক টুলস ব্যবহার করতে পারি, কিন্তু শেষ কথা না বললে সবকিছু দেখবো শিখবো, কিন্তু পুরোপুরি এআই এর উপর নির্ভরশীল হব না। এই বলে, সময়টাও আজকে খুব বেশি নেই, আমি এই বলে আমার বক্তব্য এবং হ্যান্ডস অন গুলো শেষ করলাম এখানে। ধন্যবাদ বিশ্বরঞ্জন মান্না স্যারকে। আমি উপস্থিত যারা আছেন, যারা অংশগ্রহণকারী, তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাদের অনুরোধ জানাবো স্যারের কাছে সেই প্রশ্নগুলি রাখার জন্য, যাতে স্যার সেগুলির উত্তর দিতে পারে। আপনাদের অনুরোধ করছি, আপনাদের প্রশ্ন আপনারা রাখতে পারেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আপনারা স্যারের কাছে করতে পারেন, আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা অর্পিতা ম্যাডামকে অনুরোধ জানাবো অনুষ্ঠানে ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। তার আগে আমি ব্যক্তিগতভাবে বিশ্বরঞ্জন স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। স্যার আচ্ছা, সাদবিন ওবেইদিয়া এবং আজ Yes, ma'am. আমি সাদবিন ওবায়দা বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি আলিয়া বিশ্ববিদ্যালয়ে পাঠরত। আমি একটা কোশ্চেন বিশ্বরঞ্জন মান্না স্যারের কাছে রাখছি, সেটা হচ্ছে আমরা গবেষণা কাজে যে সমস্ত এআই টুলগুলো ইউজ করছি বা করব, এগুলোর সাইটেশন আমরা কিভাবে দিব সে বিষয়ে যদি কিছু বলতেন স্যার। হ্যাঁ, তার জন্য আছে রেফারেন্স টুলস, রেফারেন্স টুলস ম্যানেজমেন্ট। সেটা যদি কোনোদিন দেখানো হয় যে আমরা গবেষণার সঙ্গে, কিন্তু আমরা সাইটেশন গুলো তো রাখি না, ম্যাক্সিমাম হচ্ছে আমরা জোটেরো বা মেন্ডলে, এইগুলোর সাহায্যে খুব সহজে করতে পারি, সাইটেশন টুলস গুলো, যেগুলো আমি সার্চ করছি কোনো ভিডিও এবং সেটা রেখে, এবং আমাকে কিছু করতে হবে না, জাস্ট ক্লিক, এই যে আমার দেখছেন স্ক্রিনে, জাস্ট জোটেরো মডেলে রানিং করতে হবে আমাকে। দেখুন এটাকেই যদি আমি সাইটেশন করি কোনো আর্টিকেলটাকে জোটেরো টুলস দিয়ে, এটা আর একটা টপিক, এটা ঠিক এআই এর মাধ্যম দিয়ে পুরোপুরি নির্ভর না করে, সাইটেশন তো প্রথমে দেখালাম যে কিভাবে সাইটেশন করবেন এবং কিভাবে সাইটেড করবেন, এটা রেফারেন্স টুলস ম্যানেজমেন্টের মাধ্যমে দেওয়া হয়। তার মধ্যে যেটা একটা টুলস আছে, অ্যাপ্লিকেশন আছে, তার নাম হচ্ছে জোটেরো। ধরুন কোনো আমার একটা আর্টিকেল, ধরুন এই ভিডিওটা, ধরুন এই টুলসটাই দেখানো হচ্ছে। ধরুন এই ডকুমেন্টটা আপনার কোনো কাজেই লাগছে, আপনি সাইটেড করবেন, এটাই তো বাস্তব। জাস্ট এখানে আমি ক্লিক করব, জাস্ট এখানে ক্লিক করব। দেখুন ওটা রেফারেন্স টুলসটা নিয়ে যদি কোনোদিন বলা হয়, সুযোগ পাই, সেটা তাহলে জাস্ট টুলস স্ন্যাপশট হয়ে গেল।
যখনই আর্টিকেলটা নিলাম দেখবেন আমার এখানে দেখা যাচ্ছে কি? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ওকে, না পুরোপুরি দেখতে পাচ্ছেন না, আমাকে অফ করতে হবে। ওখানে করার পর এই টুলসে এসে যায় অটোমেটিক্যালি। মেবি সময় লাগছে। এর মাধ্যম দিয়ে এইখানেও ঠিক একইভাবে মাই সাইটেশন যেরকম দেখা গেল যে আমরা বিভিন্ন স্টাইলে ম্যানেজমেন্ট করতে পারি, ঠিক এই টুলসের মাধ্যম দিয়ে ওই আর্টিকেলটা যেটা আমি এক্ষুনি দেখলাম, এই আর্টিকেলটাকে অনায়াসে এখানে সাইটেড করে যাওয়া যাবে কোনো ডকুমেন্টের মধ্যে। জাস্ট অনেকদিন এটা কাজ করিনি আমি, তার জন্য হয়তো সমস্যা হচ্ছে কোনো কারণে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, এই টুলসের মাধ্যম দিয়ে অতি সহজে করে দেওয়া যাবে। তার নাম হচ্ছে রেফারেন্স টুলস, ডিজিটাল রেফারেন্স টুলস ম্যানেজমেন্ট। ওকে স্যার, ওকে। রেফারেন্স ম্যানেজমেন্ট টুলস। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি প্রশ্ন করবেন। আর কি কারো কোনো প্রশ্ন আছে? তাদের অনুরোধ জানাবো স্যারের কাছে প্রশ্ন রাখার জন্য। আমার মনে হয় আর কোনো প্রশ্ন নেই, তাই আমি অর্পিতা ম্যাডামকে অনুরোধ জানাবো, ম্যাডাম আপনি অনুগ্রহ করে ধন্যবাদ জ্ঞাপন করবেন। আর যারা অংশগ্রহণকারী আছেন তাদের বলবো আমরা একটি ফিডব্যাক লিংক শেয়ার করছি, কাইন্ডলি ফিডব্যাক আপনারা দেবেন। ম্যাডাম যদি আপনি ধন্যবাদ জ্ঞাপন করেন। শুভ সন্ধ্যা। মাননীয় লাইব্রেরিয়ান স্যার মহাশয় বিশ্বরঞ্জন স্যার এআই টুলস নিয়ে যে বক্তব্য রাখলেন খুবই সুন্দর। যে স্যার শুধু টুলস এর নাম বললেন না, উনি সেগুলো কার্যক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হবে সেটাও দেখিয়ে দিলেন। তো খুবই খুবই উপকৃত হয়েছি, এবং শুধু আমি নয়, আমি আশা করি আমাদের অধ্যাপক বৃন্দ এবং ছাত্রছাত্রীরাও ভীষণভাবে উপকৃত হবে। তো আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রিন্সিপাল স্যার ডক্টর গৌতম কুমার ঘোষ, হাজী একে খান কলেজ। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রিন্সিপাল স্যারকে ডক্টর অশোক কুমার দাস, আশানগর মদন মোহন তর্কালঙ্কা কলেজ। আমি ধন্যবাদ জানাচ্ছি আইকিউএসি কোঅর্ডিনেটর ম্যাডামকে ডক্টর পিয়ালি দান। ধন্যবাদ জানাচ্ছি কোঅর্ডিনেটর অফ একাডেমিক স্টাফ কমিটি ডক্টর পুলকেশ মন্ডল স্যারকে, এবং ধন্যবাদ জানাচ্ছি লাইব্রেরিয়ান স্যার এসবিএস গভর্নমেন্ট কলেজ আর হিলি দক্ষিণ দিনাজপুর ডক্টর বিশ্বরঞ্জন মান্না স্যার মহাশয়কে, এবং ধন্যবাদ জানাচ্ছি সকল অধ্যাপকবৃন্দ এবং ছাত্রছাত্রী হাজী একে খান কলেজ এবং আশানগর মদন মোহন তর্কালঙ্কা কলেজে, যাদের সম্পূর্ণ সহায়তা ছাড়া এই অনুষ্ঠানটা কোনোভাবে সম্পূর্ণ হতে পারত না। ধন্যবাদ। ধন্যবাদ অর্পিতা ম্যাডামকে। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হয়েছি। আশা করছি ভবিষ্যতে আমরা এই ধরনের ওয়েবিনারের বা সেমিনারের আয়োজন করতে পারবো। স্যারকে হয়তো আমরা আমাদের কলেজে নিয়ে আসতে পারবো, যাতে আমরা সামনাসামনি আরো ভালোভাবে শুনবো এবং জানবো অনেক কিছু। আজকে আমি আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর গৌতম কুমার ঘোষ মহাশয়ের এবং ডক্টর অশোক কুমার দাস মহাশয়ের অনুমতি নিয়ে আজকে ওয়েবিনার শেষ করব। ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমরা এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি এবং আপনাদের অনুরোধ করছি যারা
আছেন তারা দয়া করে ফিডব্যাক লিঙ্কে গিয়ে ফিডব্যাক দেবেন। বন্ধ